হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা কোথায় আসছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কক্সবাজার চলে আসলাম। তো কক্সবাজারের ভিডিওগুলো তো একসাথে এত ভিডিও ছাড়া যায় না, সেই জন্য ভাবলাম যে একটু একটু করে ভিডিও দিই। তো কালকে একটু বিজি ছিলাম, কালকে ভিডিও দিতে পারি নাই, সেই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা হয়তো বা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে ভালো লাগে কিনা জানি না, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তখন বুঝতে পারবো যে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন। তো এই তো সাগরে নেমে গেলাম। আল্লাহ, আমার মেয়েটা এত খুশি হয়েছে, মানে ওরে তো উঠানোই যাচ্ছে না সাগর থেকে, ওই মানে নেমেই থাকবে। আমার ভাইয়ের মেয়েটা আর আমার মেয়েটা অনেক খুশি হয়েছে। আর এইখানে যেই অবস্থা, এটা সুগন্ধা পয়েন্টের কাছে, মানে এত অবস্থা খারাপ, মানে এখানে মানুষের ভিড়ে একটু দাঁড়ানোই যায় না, আর পানিগুলো এদিকে অনেক নোংরা। তা আমার মেয়েটা এই তো দুষ্টামি করতেছে, আর এই তো আমার ভাইয়া সবাই এখানে দাঁড়িয়ে আছি আমাদের ফ্যামিলির। তো সবাই বলতেছে ঠিক আছে আমাদেরকেও ভিডিওতে আনো। তো ওদের অনুমতি নিয়ে ওদেরকে নিয়ে আসলাম আর কি ভিডিওতে। আমার মেয়েটা অনেক খুশি হয়ে গেছে, মানে বলার মতো না, অনেক খুশি। মানে ওই আমার বলি কি, আমার ভাইয়ের মেয়ে অনেক খুশি, মানে ওই তো অনেক খুশি। মানে ওই বলে কি যে আমরা যতদিনে থাকি সব সময় সাগরে গোসল করবো, ওর কাছে গোসল অনেক ভালো লাগে। তো আমার ভাইয়ের মেয়েটাও অনেক খুশি। তো বাচ্চাদের মন খুশি থাকলেই বড়দের মন খুশি থাকে। আর আমার বাচ্চাদের তো এতিম কেউ নাই পৃথিবীতে আমি ছাড়া, সেই জন্য আমারই ওদের সব কিছু সব আবদার মানতে হয়। টাকা পয়সা থাকুক বা নাই থাকুক, ওরা তো আর এটা বুঝে না। আমার নিজেই সব কিছু আবদার মেনে নিতে হয় আর কি। আচ্ছা, যাই হোক, তো আমার মেয়েটার এই তো ভিজতে ভিজতে হাসি এসে পড়ছে। তখন আমি বললাম কি চলো বাসায় চলো, ওই বলতেছে যে না আরও থাকবো। আর ওরা লাফাইয়া লোফাইয়া একদম হাঁফাই গেছে, এই জন্য সবাই বসে আছে। তো আমি ভাবলাম ওদের ভিডিওগুলো করি। তো এই তো আমার মেয়েটার আমি অনেক দুষ্ট করতেছি। তো আমার মেয়েটা এমনি অনেক দুষ্ট, আমার সাথে অনেক মজা করে, আমি আমার মেয়েটার সাথে মজা করি। কারণ আমার সন্তানগুলোকে ছাড়া, আমার ফ্যামিলিটাকে ছাড়া, তো ফ্যামিলি তো একটা সময়, যেমন আমার আব্বু ভালোবাসবে আমার আম্মুকে, আমারও যদি হাজব্যান্ড থাকতো তখন আমার বাচ্চাদেরকে আমাকে ভালোবাসতো। তো সবাই সবার বাচ্চাদেরকে ভালোবাসে, সবাই সবার হাজব্যান্ড ওয়াইফকে কেয়ার করে। তা আমার তো কষ্টের কথা বলার মতো কেউ নাই। তবে এবার অনেক ঢেউ ছিল, অনেক ঢেউ। তো ওই ঢেউর মধ্যে আমি তো সাঁতার পারি না, সেই জন্য আমি আর নামি নাই, শুধু হাঁটু পর্যন্ত বিচ্ছে ঢেউয়ে ভিডিও করতে গেছি এই জন্য। তো এই তো আমার মেয়েটার নাম আর আমার নাম লিখলাম। তো আমার মেয়েটা তো একদম খুশি হয়ে গেছে, কারণ ওই বুঝতে পারে ওর নামের প্রথম অক্ষর কী দিয়ে, সেই জন্য ওই তো অনেক খুশি হয়ে গেছে। কাম্মু তুমি লিখছো, ওকে তোমাকে থ্যাংক ইউ। তো আসলে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার জীবন। আর এই মামাটা কলা বিক্রি করতেছিল, আমার ভাইয়া এখান থেকে আবার কলা কিনে সবাইকে দিল, কারণ ওইখানের খাবার তো এতটা ভালো না, তো এত রৌদ্র উঠছে। তো এই মামাটার কলার বার যেটা নিয়ে রাখছে কাদের মধ্যে এটা এত ভারী, এই অবস্থা। তো এই ফুলের টপটা আমি নিয়ে আসলাম। আর এই তো মালা দোকান থেকে আমার মেয়েটার জন্য ব্যান্ড কিনলাম, টুকটাক জিনিসপত্র কিনলাম। তখন ভিডিও করা হয় নাই, রাত্রে কিনছিলাম, শুধু ফার্স্ট টাইমে যাই এটা ভিডিও করছি, এরপর ভিডিও করার এনার্জি ছিল না। সব কিছুতে মানে মানুষের একটা মানে ভালো লাগার বিষয় আছে, ভালো না লাগলে কিছুই করতে ভালো লাগে না, ওরকম আর কি। তো আচ্ছা, যাই হোক, তো আপনাদেরকে দোকানগুলো দেখাইলাম।